আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2022 অভিধানভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তৃতীয় পর্ব শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই বিষয়ে অধ্যায় 8-এ আমরা সিলেবাস অনুসরণ করে এই 5টি প্রশ্ন দিয়েছি। লগইন বলতে কি বোঝায়, লগইন এর পরিস্থিতি চিত্রিত করো, লগইন এর বিভিন্ন লেভেল উল্লেখ করো, লগইন প্রসিডিউরের কার্যনীতি বর্ণনা করো, লগইন এর আউটপুট ফরম্যাটিং ও কনফিগারেশন বর্ণনা করো। লগইন মানে আমরা যেটা বুঝি যে আমি আমার ল্যাপটপ যখন ওপেন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। এই যে লগইন যে করলাম, যে একটা ইভেন্ট, এটাই মূলত লগইন। তো এই কাজটি মূলত প্রোগ্রামের মাধ্যমে করা যায়। তা আমরা বইয়ের ভাষায় আসি। লগইন হলো ইভেন্ট ট্র্যাক করা একটি মাধ্যম যা সফটওয়্যার চালানোর সময় ঘটে। সফটওয়্যার ডেভেলপ, ডিবাগিং এবং চালানোর জন্য লগইন গুরুত্বপূর্ণ। যদি সফটওয়্যারে কোনো লগইন রেকর্ড না থাকে এবং যদি প্রোগ্রাম ক্র্যাশ করে, তাহলে সমস্যার কারণ শনাক্ত করার সম্ভাবনা ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমরা কারণটি শনাক্ত করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ব্যয় হবে। আর যদি লগইন রেকর্ড থাকে, সেক্ষেত্রে লগইন রেকর্ড দেখে সমস্যার কারণসমূহ খুব সহজেই সমাধান করা যায়, সহজে ডিটেক্ট করা যায়, আইডেন্টিফাই করা যায়। লগইন প্রোগ্রাম করার জন্য পাইথনে লগইন মডিউলকে ইম্পোর্ট করতে হয়। লগইন এর পরিস্থিতি চিত্রিত করা। লগইন মডিউল সহজ লগইন ব্যবহারের জন্য সুবিধাজনক ফাংশনগুলি একটি সেট প্রদান করে, যেমন ডিবাগ, ইনফো, ওয়ার্নিং, এরর, ক্রিটিক্যাল। এই ধরনের মেসেজের মাধ্যমে আমরা বার্তা প্রদান করি। লগইন কখন ব্যবহার করতে হবে তা নির্ধারণ করতে, তা বোঝার জন্য নিজের চিত্রটি আমরা দেখতে পারি, নিজের ছকটি দেখতে পারি। যদি এমন হয় যে কনসোল মোডে কোনো কিছু আউটপুট প্রদর্শন করার জন্য আমরা প্রিন্ট মেথড ব্যবহার করি। একটি প্রোগ্রামের বিভিন্ন সাধারণ ক্রিয়াকলাপের সময় ঘটে এমন ঘটনাগুলি রিপোর্ট করার জন্য সাধারণত, যেমন ফল্ট পর্যবেক্ষণ বা ত্রুটি স্ট্যাটাসের জন্য লগইন ইনফো মেথড ব্যবহার করা হয়, অথবা লগইন ডট ডিবাগ এই মেথড ব্যবহার করা হয়। রান টাইম ইভেন্টের জন্য ওয়ার্নিং করার ক্ষেত্রে ওয়ার্নিং ডট ওয়ার্ন, লগইন ডট ওয়ার্নিং মেথড ব্যবহার করা হয়। রান টাইম ইভেন্ট সংক্রান্ত ত্রুটি রিপোর্ট করার ক্ষেত্রে রেইজ অ্যান এক্সেপশন ব্যবহার করা হয়। এক্সেপশন রেজ ছাড়া ত্রুটি দমন রিপোর্ট করার ক্ষেত্রে লগইন ডট এরর, লগইন ডট এক্সেপশন, লগইন ডট ক্রিটিক্যাল এই 3টি মেথড ব্যবহার করা হয়। লগইন ফাংশনগুলি ট্র্যাক করতে ব্যবহৃত ইভেন্টগুলির তীব্রতা অনুসারে নামকরণ করা হয়। স্ট্যান্ডার্ড লেভেল তাদের প্রযোজ্যতা ক্রমবর্ধমান অনুসারে ডিবাগ, ইনফো, ওয়ার্নিং, এরর অ্যান্ড ক্রিটিক্যাল এই লেভেলগুলি তৈরি করে। এছাড়াও লগইন মডিউল দ্বারা সংজ্ঞায়িত বেসিক ক্লাস তাদের ফাংশনগুলি যে দেওয়া হলো, যেমন হচ্ছে লগার, হ্যান্ডেলার এবং ফিল্টার, ফরম্যাটার্স। এই 4টার মাধ্যমে মূলত লগইন লেভেলের ফাংশনের কাজগুলি করা হয়। লগইন এর বিভিন্ন লেভেল উল্লেখ করো। অলরেডি আমরা একটু আগে বলেছিলাম লগইন এর বিভিন্ন লেভেল: ডিবাগ, ইনফো, ওয়ার্নিং, এরর, ক্রিটিক্যাল। ডিবাগ বলতে মূলত বিভিন্ন ধরনের তথ্য দিতে ব্যবহার করা হয়, সাধারণত সমস্যার নির্ণয়, ডায়াগনোসিস প্রবলেমের উপর ভিত্তি করে বিভিন্ন বার্তা প্রদান করে। ইনফো হচ্ছে প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা তা নিশ্চিত করতে বার্তা প্রদান করে। ওয়ার্নিং কোনো কিছু ইঙ্গিত করতে মূলত ওয়ার্নিং ব্যবহার করা হয়, অর্থাৎ অপ্রত্যাশিত কিছু ঘটতেছে যা নিকট ভবিষ্যতে কিছু সমস্যা ইঙ্গিত করে, তার জন্য ওয়ার্নিং ব্যবহার করা হয়। এরর গুরুতর সমস্যা ইঙ্গিত করে, সফটওয়্যারটি কিছু কাজ সম্পাদন করতে সক্ষম হয়নি এমন বার্তা প্রদান করে। ক্রিটিক্যাল এটি গুরুতর ত্রুটির কথা বলে, যার নির্দেশ করে যে প্রোগ্রামটি নিজেই চলতে অক্ষম হতে পারে, অর্থাৎ গুরুতর কোনো সমস্যা নির্দেশ করার জন্য ক্রিটিক্যাল ব্যবহার করা হয়। লগইন এর বিভিন্ন লেভেলের নিউমেরিক ভ্যালু রয়েছে, আমরা চাইলে নিউমেরিক ভ্যালু ব্যবহার করেও লেভেলগুলো উল্লেখ করতে পারি। সাধারণত ক্রিটিক্যাল হচ্ছে নিউমেরিক ভ্যালু সবচেয়ে বেশি 50,
ইরোরের জন্য 40, ওয়ার্নিং এর জন্য 30, ইনফোর জন্য 20, ডিবাগের জন্য 10 আর 0 দিলে নট সেট। আমরা চাইলেই লেভেলের ক্ষেত্রে আমরা এই যে লেভেলের নামগুলি কনস্ট্যান্ট মানগুলি ব্যবহার করে নামগুলি ব্যবহার করতে পারি অথবা নিউমেরিক ভ্যালুগুলি ব্যবহার করতে পারি। মূলত কাজটা করার জন্য যেটা আমরা পূর্বে বলেছিলাম, হ্যান্ডলার অবজেক্ট, ফরম্যাটার অবজেক্ট, ফিল্টার অবজেক্ট এবং লগ রেকর্ড অবজেক্ট ইত্যাদি ব্যবহার করা হয়। এরপরে আমরা আসি লগিং এর কার্যনীতি। লগিং মডিউল বেশ কিছু বৈশিষ্ট্য পরিপূর্ণ। এটি বেশ কয়েকটি ধ্রুবক বা ক্লাস এবং মেথড রয়েছে। সমস্ত ক্যাপস আইটেমগুলি কনস্ট্যান্ট বড় হাতের আইটেমগুলি ক্লাস, ছোট হাতের অক্ষরগুলি দিয়ে শুরু হওয়া আইটেমগুলি মেথড। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর সবগুলি বড় হাতের আইটেমগুলি বড় হাতের অক্ষরগুলি হচ্ছে ক্লাস, ছোট হাতের অক্ষরগুলি হচ্ছে মেথড। যেমন লগার, লগার হচ্ছে কনস্ট্যান্ট ডট ইনফো মেসেজ, লগার ডট ইনফো, লগার ডট ওয়ার্নিং, লগার ডট ইরোর, লগার ডট ক্রিটিক্যাল, লগার ডট লগ। যেমন আমাদের লেভেলগুলি বিষয়গুলি আছে, এক্সেপশন আছে, সেট লেভেল, গেট লেভেল, অ্যাড ফিল্টার, রিমুভ ফিল্টার, ফিল্টার, অ্যাড হ্যান্ডেলার, রিমুভ হ্যান্ডেলার, হ্যাজ হ্যান্ডেলার। আমরা এখান থেকে মূলত এই সমস্ত মেথডের মাধ্যমে মূলত লগইন এর কার্যনীতি যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামগুলি করা হয়। তো এটা কোনটার কি কাজ এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও। লগারের অবজেক্টে বিভিন্ন মেথড বোঝার সুবিধার্থে একটা প্রোগ্রাম দেখানো আছে। ইম্পোর্ট লগইন, লগইনকে ইম্পোর্ট করা হচ্ছে। ক্রিয়েট এন্ড কনফিগার লগার কমেন্টস, একটা লগার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কনফিগার করতে হয় সেই বিষয়টা এখানে দেখানো আছে। লগইন ডট বেসিক কনফিগ, বেসিক কনফিগ একটা মেথড, বেসিক কনফিগ মেথডের মাধ্যমে মূলত লগইন তৈরি এবং কনফিগার করা হয়। যেখানে ফাইল নেম থাকবে, অর্থাৎ লগইন যে রিপোর্ট, এই রিপোর্টটা কোন ফাইলে সেভ করবে সেটা ফাইলের নাম নিউ ফাইল ডট লগ, নিউ ফাইলের পরিবর্তে যে কোনো নাম দিতে পারি, ডট লগ, এটা লগ ফাইল তাই ডট লগ। ফরম্যাটের মধ্যে হচ্ছে টাইম থাকবে, মেসেজ থাকবে এবং ফাইল মোড ডব্লিউ মোড, ফাইলে রাইট করার জন্য ডব্লিউ মোড থাকবে। ক্রিয়েট অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট তৈরি করতে হবে। লগার নামে একটা অবজেক্ট, যেমন লগার হচ্ছে জায়গায় জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারি। লগার ইকুয়াল টু লগার ডট গেট লগার, গেট লগারের জন্য আমরা একটা লগার অবজেক্ট নিচ্ছি। এই লগার অবজেক্টের মাধ্যমে আমরা কাজ করব। এরপরে এখানে যেহেতু লগার সেহেতু এখানে লগার, এখানে আমরা যে নামটা দিব এখানে সেম ওই নামটাই হবে। লগার ডট সেট লেভেল, এখানে হচ্ছে গেট লগার, আর এখানে হচ্ছে গেট লগারকে আমরা সেট লেভেল করব। সেট লেভেল লগইন ডট ডিবাগ, আমরা চাই লগইন ডট ডিবাগ না দিয়ে লগইন ডট ইনফো, লগইন ডট ক্রিটিক্যালও দিতে পারি, লগইন ডট ওয়ার্নিং দিতে পারি। তাহলে আমরা লগারে কি করলাম, লেভেল সেট করতেছি লগইন ডট ডিবাগ। লগার ডট ডিবাগ হার্মফুল ডিবাগ মেসেজ, একটা মেসেজ দিচ্ছি এখানে, জাস্ট একটা বার্তা। লগার ডট ইনফোর মধ্যে আমরা জাস্ট অ্যান ইনফরমেশন দিচ্ছি, একটা মেসেজ। লগার ডট ওয়ার্নিং এর মধ্যে ইট ইজ এ ওয়ার্নিং, একটা মেসেজ দিচ্ছি। লগার ডট ইরোর মধ্যে ডিড ইউ ট্রাই টু ডিভাইড বাই জিরো, একটা মেসেজ দিচ্ছি। লগার ডট ক্রিটিক্যালের মধ্যে দিচ্ছি ইন্টারনেট ইজ ডাউন, ধরনের কিছু মেসেজ দিলাম। যদি আমরা এই প্রোগ্রামটা করি নির্দিষ্ট ডিরেক্টরিতে, এখানে আমার একটা ফাইল তৈরি হবে এবং ফাইলের মধ্যে মেসেজগুলি সেভ হবে। এই ফাইলটা যদি আমরা ওপেন করি, এখানকার ডেট এবং টাইম যেটা হচ্ছে এখানকার ফরম্যাট অনুযায়ী আসবে, ডেট টাইম মেসেজ এবং মেসেজগুলি আসবে। অর্থাৎ এখানকার যে মেসেজগুলি আছে, harmless debug message, just an information, it is warning, did you try to divide by zero, internet down, মেসেজগুলি ভিডিওটিতে পাওয়া যাবে। লগইন আউটপুট ফরম্যাটিং এবং কনফিগার বর্ণনা করা, লগইন আউটপুট ফরম্যাটিং এবং কনফিগার বর্ণনা করা, এটা আমাদের অলরেডি আমাদের যে এখানকার যে লাইনটা ছিল এই লাইনটা, অর্থাৎ এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হয়, লগইন ডট বেসিক কনফিগ মেথড ব্যবহার করা হয়। লগইন ডট বেসিক কনফিগ মেথডের মধ্যে রয়েছে ফাইল নেম এবং ফরম্যাট, অর্থাৎ এখানে আমরা কি করবো, ডেট অ্যান্ড টাইম থাকবে, বার্তা থাকবে, ফাইলটি রাইট মোডে ওপেন হবে। তো যেটা আমাদের এখানে দেখানো আছে,
একটি ফাইলে ইভেন্ট রেকর্ড করতে লগইন মডিউল ব্যবহার করার বেসিক কাজগুলি খুব সহজে করা যায়। এই জন্য কেবল লাইব্রেরি থেকে লগইন মডিউলটি ইম্পোর্ট করতে হবে। অর্থাৎ যেকোনো আমরা লগইন প্রোগ্রাম করতে গেলে আমাদের কি করতে হবে, লাইব্রেরি থেকে লগইন মডিউলটি ইম্পোর্ট করতে হবে। লগার তৈরি এবং কনফিগার করতে হবে। এটির বেশ কয়েকটি প্যারামিটার থাকতে পারে, তবে গুরুত্বপূর্ণভাবে যে ফাইলটিতে ইভেন্টগুলি রেকর্ড করতে চাই তার নামটি পাস করতে হবে। এখানে লগার ফরম্যাটও সেট করা যায়। ডিফল্ট রূপে ফাইল অ্যাপেন্ড মোড কাজ করে, তবে প্রয়োজন আমরা এটিকে রাইট মোডে পরিবর্তন করতে পারি। আমরা হচ্ছে এখানে কি করলাম, রাইট মোডে রাখলাম, ফাইল নেম ফরম্যাট দিলাম এবং ফাইলটি হচ্ছে রাইট মোডে। এরপরে লগারের ক্ষেত্রে লগারের আমরা কি করবো, গেট লগার সেট করব। এরপরে গেট লগারের পরে সেট লেভেল, লগারের লেভেল সেট করব। এই বিষয়গুলো এখানে বলা আছে। লগারের লেভেলটা সেট করা যেতে পারে। প্রতিটি লেভেলের নির্ধারিত নিউমেরিক ভ্যালুর মানের ভিত্তি করে ট্র্যাকিং এর জন্য থ্রেশহোল্ড হিসেবে কাজ করে। যেমন আমরা চাইলে কি করতে পারি, আমরা ট্র্যাকিং এর জন্য আমরা নিউমেরিক ভ্যালু ব্যবহার করতে পারি অথবা কনস্ট্যান্ট যে নাম ব্যবহার করতে পারি, অথবা প্যারামিটার হিসেবে আমরা নিউমেরিক ভ্যালুকে পাস করাতে পারি। পাইথন লাইব্রেরিতে এই সমস্ত প্যারামিটার তালিকা আছে। ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় অ্যাট্রিবিউটস নির্বাচন করতে পারে, যা আমরা আগের প্রোগ্রামটা এখানে আমরা দিতে পারি। আগের প্রোগ্রামে দেওয়া আছে লগইন কনফিগারেশন, যেটা আমরা অলরেডি বললাম। বেসিক কনফিগ মেথড ব্যবহার করে লগইন কনফিগারেশন ব্যবহার করা হয়, যেখানে লেভেল, ফাইল নেম, ফাইল মোড, ফরম্যাট ব্যবহার করা হয়, যেমন এখানে দেখানো আছে, যেটা আমরা আগের প্রোগ্রামে দেখেছি। আউটপুট ফরম্যাটিং লগের জন্য একটি বার্তা হিসেবে প্রোগ্রামে পাস করা স্ট্রিংকে আমাদের প্রয়োজনীয় অনুসারে যে পদ্ধতিতে পরিবর্তন বা ম্যানিপুলেট করা হয় তাকে ফরম্যাট বলে। প্রদত্ত স্ট্রিং এবং লগার রেকর্ডের অংশে কিছু মৌলিক উপাদান রয়েছে, যেমন আমাদের এখানে ফরম্যাট, প্রসেস, লেভেল নেম, মেসেজ ইত্যাদি দিতে পারি। আউটপুটে আসছে লেভেল নেম, মেসেজ আসছে এখানে। তো আমাদের আপাতত চ্যাপ্টার এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো, একটা প্রোগ্রাম শিখলে ওই প্রোগ্রাম দিয়ে আমরা সবকিছু বর্ণনা করব। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ।